তাদের এই মন্তব্য আমি মনে করি একটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। এই প্রশাসনের একটা বড় অংশ বিএনপিপন্থী শিক্ষক রয়েছে, জামাতপন্থী শিক্ষক রয়েছে এবং আন্দোলনের পক্ষে ছিল বাম ঘরানার শিক্ষক রয়েছে। সুতরাং এইটাকে এককভাবে শিবিরপন্থী প্রশাসন, শিবির তো ছাত্র, শিবিরের তো প্রশাসন হওয়ার সুযোগই নেই। সুতরাং আমরা তাদের এই দাবিটাকে অবান্তর মনে করি এবং আমরা এরকম বললে আমরা অনেক কিছু বলতে পারি। এটা আমি মনে করি শুধুমাত্র রাজনৈতিক দেউলিয়ত্বের প্রকাশ তারা এখানে ঘটাচ্ছে। তারা এই একই ধারা অন্যান্য ক্যাম্পাসগুলোতে ঘটিয়েছে। আমরা মনে করি যে আমাদের এই বন্ধুবন্ধু ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা প্রকৃতপক্ষেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করার চেষ্টা করবে, শিক্ষার্থীর জন্য কাজ করার চেষ্টা করবে। এই ধরনের রাজনৈতিক কাদা ছোড়াছুরি থেকে তারা বেরিয়ে এসে শিক্ষার্থীর জন্য আসলে নতুন কোনো কর্মসূচি নিয়ে হাজির হবে, সেটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি ইনক্লুসিভ প্যানেল গঠন করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা এখন পর্যন্ত আমাদের অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা অফিসিয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের প্যানেল ঘোষণা করব। আজকে আমাদের যারা নির্বাচন করবেন সকল ভাইয়েরা ফর্ম তুলছেন, তবে পদগুলো আমরা আগামীকালকে বলতে পারবো কে কোন পদে নির্বাচন করবে। আমরা চেষ্টা করছি আমাদের যে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে পদগুলো রয়েছে সেই পদগুলোর জন্য যেই পদে ইতিপূর্বে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য আসলেই এই কাজ করতে পারবে, আমরা এই বিষয়গুলোকে খেয়াল রেখে আমাদের প্যানেলটা সাজানোর চেষ্টা করছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের প্যানেল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের যেই বিষয়গুলো এখানে কাজ করা সেই বিষয়গুলোকে আমাদের প্যানেল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কাজ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য আসলে কিছু করতে পারবে। শুধু একজন নেতা হতে এখানে বিপিজিএস বা কোনো পদের সম্পাদক হওয়ার জন্য আমাদের প্যানেল আমরা গ্রহণ করার চেষ্টা করছি না। আমরা আসলে ছাত্রদের প্রকৃত সমস্যাগুলো সমাধান করার জন্য তার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কাজ করতে পারবে, এইটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। অবশ্যই আমাদের এটা একটা ধারাবাহিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবার সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্যানেল তাই ধারাবাহিকতা থাকবে। এখানে সকল অংশীজনের অংশগ্রহণ থাকবে বলে আমরা এখন পর্যন্ত আমরা আশাবাদী। ভূমিধর জয় আর একটা বিশ্ববিদ্যালয় জিএস সহ অন্যান্য পদে, সেক্ষেত্রে একটু কি আপনারা মনোবল চাঙ্গা কিনা? ধন্যবাদ আপনাকে। যেহেতু দুটি বিশ্ববিদ্যালয় আমাদের ইতিপূর্বে ইসলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে, সেই দুটি বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছাত্র শিবিরের খুবই করুণ অবস্থা ছিল। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নিষিদ্ধ ছিল বহুকাল ধরে। তো আমরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের 1981 সালের 400 নির্বাচনের জয়ের একটি ইতিহাস রয়েছে এবং আমরা আমাদের সেই পূর্বকার ইতিহাস অনুযায়ী আমরা আমাদের সামনে যে চাকরি হতে যাচ্ছে আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি। আমাদের অতিমাত্রায় আমরা আত্মবিশ্বাসী না, আবার আমরা মনে করছি যে আমরা গত 5ই আগস্টের পরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য যে কাজ করার সুযোগ পেয়েছি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসাবে আমাদেরকে গ্রহণ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমরা মনে করি। আর আমাদের প্যানেলটা এমন করার চেষ্টা করছি যেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসলেই ওই পদের জন্য সবচেয়ে কোয়ালিফাইড লোকটাকে